হাই, নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। দিনটা দেখে আশা করি বুঝতে পেরেই গেছো যে এটা কোন দিনের ব্লগ। লেজি কাপল তো, তাই এডিট করে পোস্ট করতে করতে একটু লেট হয়ে গেল। আমাদের বেরানোর কথা ছিল দুপুর 1টায়, কিন্তু আমরা বেরাচ্ছি 3:30। অ্যাজ ইউজুয়াল যেটা ভেবেছিলাম সেটা একদমই করা হয়নি। মানে আমরা ভেবেছিলাম নিকো পার্ক যাব, কিন্তু 3:30-র সময় ঘর থেকে বেরিয়েছি। নিকো পার্ক তো কোনোভাবেই পসিবল ছিল না, তাই জন্য আমরা চলে গেছিলাম ভিক্টোরিয়া। তোমাদের দাদাভাইকে দেখলে তো, রাস্তায় বেরালে ও ওরকমই নাটক করে। যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই ট্রেনে উঠে চলে গেছিলাম আমাদের হাওড়া স্টেশন। ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট ভিক্টোরিয়া। ভেবেছিলাম 3:30টায় বেরাচ্ছি, ভিক্টোরিয়া গেলে আরামে আমরা ভেতরে ঢুকতে পেরে যাবো। কিন্তু আমাদের ভাগ্যটা যে এতটাই খারাপ, নিকো পার্ক তো আমরা টাইমের জন্য ক্যান্সেল করেছি, আর ভিক্টোরিয়া আমাদেরকে ক্যান্সেল করেছে। মানে এত আশা নিয়ে ভাবনা চিন্তা করে আমরা একটা জায়গায় আসলাম, কিন্তু ওই যে আমাদের ভাগ্যটাই খারাপ, 4টের মধ্যে গেট বন্ধ করে দিয়েছে। এমনি সময় তো 5টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে, ভেতরে তুমি ওই 6টা 6:30 পর্যন্ত লাস্ট থাকতে পারবে। কিন্তু ওই দিন 23শে জানুয়ারি পড়ে যাওয়ায় ভিড়টা প্রচন্ড পরিমাণে হয়ে গেছিল, তাই জন্য ওরা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ভিক্টোরিয়ার টিকিট না পাওয়ায় তো আমরা যাচ্ছিলাম ময়দানের দিকে। তো আমরা রাস্তা ক্রস করছিলাম, তখন এই ভাইটা আমাদেরকে দেখে। তো ও হাতে ফোনটা নিয়েই দাঁড়িয়েছিল যে আমাদেরকে ডাকবে, ডেকে দেখাবে যে ও আমাদেরকে ফলো করে বা ভিডিও দেখেছে। কিন্তু ওইখানে কেন জানি না কারোর ফোনেই নেট চলছিল না। সব থেকে খুশির জিনিস কি লাগলো জানো, ভাইটা কথা বলতে পারে না, কিন্তু ও নিজের ইশারাতে বোঝাচ্ছে আমাদেরকে যে আমাদের ভিডিও দেখেছে আর দেখে ওর খুব ভালো লেগেছে। ভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, অনেক অনেক ভালোবাসা আমাদের দিক থেকে, অনেক ভালো থেকো। চলো ভিডিওয় ফেরা যাক। আমাদের সাথে যে ছোচাগুলো গেছিল, সেই ছোচাগুলোর কথা তোদেরকে দেখে চিনতে পেরেছে, তোরা এই হয়ে গেছিস, ওই হয়ে গেছিস, এবার আমাদের ট্রিট দে। তো তোমাদের দাদাভাই ফার্স্টেই ময়দানে ঢুকে ওদেরকে একটা করে আইসক্রিম খাইয়ে দিল। তারপর আমরা চলে গেলাম কিছু ফটো ভিডিও শুট করতে। সেই দিন ময়দানেও খুব ভিড় ছিল, খালি অনেক বড় এরিয়া বলে অতটা বোঝা যাচ্ছিল না। ফটো ভিডিও শুট করতে করতে আমাদের প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল। তো আমরা অনেকক্ষণই প্রায় ময়দানে বসেছিলাম। তারপর একটু একটু খিদে পাচ্ছিল, তাই জন্য আমরা ভাবলাম যে চলো এবার রেস্টুরেন্টে যাওয়া যাক। 23শে জানুয়ারির জন্য কি সুন্দর ভাবে ভিক্টোরিয়াটা সাজিয়েছে দেখেছো। এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটুখানি রাগারাগি হয়ে গেছিল। কোথাও বেরাবো আর আমরা ঝগড়া করব না, এটা কোনোভাবেই পসিবল নয়। তো ওর হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম তুমি যা ইচ্ছা করো গিয়ে, আমি আর ভিডিও করবো না, ভিডিওতে আসবো না। তো ওর কাণ্ডটা একবার দেখো। খালি এইটুখানিতেই শেষ নয়, এরপরে যে জিনিসটা করেছিল, এরপরে আমি সত্যি আর রাগ করে থাকতে পারিনি। চলো তোমাদেরকে দেখাই। জানি না কি এসছে ভাই। কিছু পারুক আর না পারুক, রাগ ভাঙাতে ভালোই পারে, শুধু মাঝে মাঝে একটুখানি বদমাশি করে ফেলে। প্রায় 2 থেকে 3 কিলোমিটার হেঁটে চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটায় আমরা আগের বারেও এসেছিলাম, তাই জন্য ফাইনাল করলাম এইবারেও এখানেই যাবো। অনেকক্ষণ বসে খাবার অর্ডার দিয়েছি, আর এইটা হচ্ছে আমাদের টেবিল। ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের তো ভীষণ হেট্রিক গেছে সরস্বতী পুজোর দিনটা, তোমাদের কেমন কাটলো সেটাও কমেন্ট বক্সে জানিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।